তার মানে তুমি কি বলতে চাইতেছো? না, তেমন কিছু না। কি আর বলতে যাব, তোমার মন, তোমার ইচ্ছা, তোমার খুশি। কি হয়েছে আবার একদিনা কেন? বুঝলাম না ঠিক, তুমি আমার সাথে আজকে এমন ভাবে কথা বলতেছে কেন? কি ফাইন, তুমি কি আমার সন্দেহ করতেছো? রাইফা, সত্যি করে বলবা, মিথ্যা কথা বলবা না। আজব, আমি কেন তোমার সাথে মিথ্যা কথা বলবো? আমার ভুল হয়ে গেছে, আমি এরকম ভুল করবো না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোর মতো বেইমান আর ছলনাময় মেয়েদের আমার কোনো দরকার নেই। মানে আমি বুঝতে পারতেছি না, রাইফা এত রাত্রে অনলাইনে কি করে, তাও আবার দুইজন করে গ্রুপে বইসা রইছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, রাইফার গ্রুপে জয়েন দেই। ওমা, গ্রুপ প্রাইভেট। রাইফা বলছিল 10টা বাজে ঘুমিয়ে যাবে, এখন প্রায় 11টা বেজে যাচ্ছে, এখনো ঘুমাই নাই। এখন রাত্র প্রায় 12টা বেজে যাচ্ছে, এখনো রাইফা ঘুমাই নাই। আবার গ্রুপ প্রাইভেট করে কার সাথে যে বইসা রইছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তো এখন আমার যে কেমন লাগতেছে। আচ্ছা যাই হোক, আমি এখন মেসেজ করি। A few moments later. তো ফাইনালি গাইস, রাইফা শুরু হয়ে গেছে। আচ্ছা তাকে গ্রুপে ডাক দেই। কি রাইফা, তুমি কার গ্রুপে ছিলা? গ্রুপ প্রাইভেট করে রাখছো? আর আমি আমার ফ্রেন্ডের গ্রুপে ছিলাম, মনে হয় গ্রুপটা প্রাইভেট করে রাখছিল। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা রাইফা, রাত তো বেজে গেছে 12টা, তুমি এখনো ঘুমাও নাই কেন? আরে একজনকে বার্থডে উইশ করার জন্য অপেক্ষা করছি। ওরে বাবা, তুমি কাকে বার্থডে উইশ করার জন্য অপেক্ষা করতেছো? আমার ফ্রেন্ড। ও আচ্ছা, তাই নাকি? ছেলে নাকি মেয়ে? আরে ছেলে, আর আমি ওরে বার্থডে উইশ করার জন্য বসে রয়েছি। আবার তাকে যদি বার্থডে উইশ না করি তাহলে মন খারাপ হবে। বুঝতে পারলাম না, এখানে মন খারাপের কি আছে? কারণ সেও আমারে বার্থডে উইশ করছিল। বুঝতে পারলাম। তুমি আমার সাথে কথা বলতে আসলে রাত 10টা বাজে ঘুম চলে আসে, আর আজকে তুমি রাত 12টা পর্যন্ত সজাগ তোমার ফ্রেন্ডকে বার্থডে উইশ করার জন্য অপেক্ষা করতেছো। আর আমি যতটুকু জানি তোমার সম্পর্কে, তোমার কোনো ছেলে ফ্রেন্ডও নাই। হ্যাঁ, একবার তুমি কি যে বলছিলা তোমার একটা বড় ভাই আছে, তারপর আমি এ বসে নিয়ে এমন কোনো কথা বলি নাই আর একটা গুরুত্ব দিই নাই। আচ্ছা রাইফা, তোমার সাথে তো আমার সম্পর্ক 4 বছরের, তুমি তো কোনোদিনও আমাকে বার্থডে উইশ করো নাই রাত 12টা বাজে। হ্যাঁ মনে পড়ছে, একবার করছিলা গত বছর, তাও একবার সকাল 12টা বাজে ঘুম থেকে উঠার পর। তার মানে তুমি কি বলতে চাইতেছো? না, তেমন কিছু না। কি আর বলতে যাব, তোমার মন, তোমার ইচ্ছা, তোমার খুশি। দূর পাল, থাকো তুমি গ্রুপে। আরে ভাই, আজব কাহিনী তো, কিছুই বুঝতে পারতাছি না। রাখ দে, হ্যাঁ গ্রুপ থেকে চলে গেল। আচ্ছা আবার ইনভাইট দে, দেখি আসে কিনা গ্রুপে। কি হয়েছে আবার একদিনা কেন? বুঝলাম না ঠিক, তুমি আমার সাথে আজকে এমন ভাবে কথা বলতেছে কেন? আমি আবার কেমন করে কথা বলতেছি? তুমি কি জানো না তুমি কিভাবে কথা বলতেছো? তুমি তো আগে এমন ছিল না। কি ফাইন, তুমি কি আমারে সন্দেহ করতেছো? আরে পাগল, তুমি এসব কি বলতাছো? তোমাকে আমি শুধু শুধু সন্দেহ করবো কেন? তোমার সাথে আমার সম্পর্ক 4 বছরের, তোমাকে আমি শুধু শুধু সন্দেহ করতে পারি? যাই হোক, কোনো সমস্যা নাই। তুমি তোমার ফ্রেন্ডকে বার্থডে উইশ করার পর তুমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমার তেমন শরীরটা ভালো না, আর এখন ভালো লাগতেছে না। তুমি থাকো গ্রুপে, আমি চলে গেলাম। আল্লাহ হাফেজ। হাই রে ভালোবাসা, আমি তার সাথে কথা বলি আজকে 4টা বছর ধরে। কই, আমাকে তো সে একদিনও রাত 12টা বাজে বার্থডে উইশ করার জন্য অপেক্ষা করে নাই, আর আরেকজনের জন্য রাত 12টা বাজে সে অপেক্ষা করতেছে। আমার কাছে এখানে বিষয়টা কেমন কেমন যে লাগতেছে। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। আজকে আমার শরীরটা এমনিতেই খারাপ, এখন আমি ঘুমিয়ে পড়বো। যা হবার কালকেই হবে। The next day. হেই গাইস, আমি আজকে একটু সকাল সকাল জিমে চলে আসলাম। আরে এত সকাল সকাল বন্ধু অ্যাড দিতেছে কেন? আচ্ছা যাই তো ওর গ্রুপে। আরে ফাহিম বন্ধু, কি অবস্থা রে তোর? আর কি অবস্থা? এই যাই হোক, চলতেছে মোটামুটি দিনকাল ভালোই। আর বন্ধু, তোকে একটা কথা বলার জন্য ইনভাইট দিছি। জানি না তুই কি মনে করবি, কিন্তু কথাগুলো তোর শোনা দরকার। আরে কি বন্ধু, তুই কি বলস? তুই হচ্ছে আমার ছোট কালের বন্ধু, তোর কথা কি আবার মনে করব? কি বলবি বল। কাল রাত 1টা বাজে দেখলাম তোর গার্লফ্রেন্ড সোশ্যাল আইল্যান্ডে, তাও আবার অন্য একটা ছেলের সাথে। ছেলেটা তোর গার্লফ্রেন্ডকে প্রপোজ ইমোট দিতেছিল, আর তোর গার্লফ্রেন্ডও ছেলেটাকে লাভ ইমোট দিতেছিল। মানে তুই কি বলতেছ এগুলা? তোর কি মাথা ঠিক আছে? দোস্ত, তুই যাই বলছ, আমার কখনো বলতে পারে না, কারণ আমি নিজে দেখছি সোশ্যাল আইল্যান্ডে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি বিষয়টা দেখতেছি, তুই এই বিষয়টা কাউকে বলবি না। আরে কি বলস পাগল, আমি আবার কারে জানামু? যাই হোক, তোকে বলার ছিল, তোকে বলে দিছি। ভালো থাকিস, বাই। মানে গাইস, আমি কিছুই বুঝতে পারতেছি না, এগুলা কি সত্যি নাকি মিথ্যে। এমনিতে আমার মনের মাঝে কেমন কেমন যে একটা সন্দেহ জাগতেছে। আচ্ছা যাই হোক, রাইফা তো অনলাইনে, আচ্ছা তাকে ডাক দেই। ওই হ্যালো রাইফা। বলো, কেমন আছো? ভালো আছি। আচ্ছা রাইফা, তুমি কালকে কয়টার সময় ঘুমাইছো? কেন বাবু, আমি তো আমার ফ্রেন্ডকে বার্থডে উইশ করে ঘুমিয়ে গেছি। রাইফা, সত্যি করে বলবা, মিথ্যা কথা বলবা না। আজব, আমি কেন তোমার সাথে মিথ্যা কথা বলবো?
ও আচ্ছা, তাই নাকি? কালকে তুমি রাত 1টা বাজে সুইজারল্যান্ডে যাও নাই? আর তোমাকে একটা ছেলে রোজ ইমোট দিতেছিল আর তুমি লাভ ইমোট দিতেছিলা, কি দেও নাই? দিছি, তো কি হয়েছে? জাস্ট এমন কিছু হই নাই, তুমি আমার ইমোশন নিয়ে খেলছো। আচ্ছা যাই হোক, তুমি তাকে নিয়ে ভালো থাকবা, আমার সাথে কখনো যোগাযোগ করবা না। এসব কি বলতাছো? আমার ভুল হয়ে গেছে, আমি এরকম ভুল করবো না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। চুপ বেইমান, তোর মুখে সরি উচ্চারণটা মানাই না, তুই একদম কথা বলবি না। আমি কখনো বেইমানের সাথে সম্পর্ক রাখতে পারবো না, তুমি ভালো থাকো, এটাই আমি চাই। A few moments later. জানি না গাইস কার কাছে ভিডিওটা কেমন লাগছে, আর যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।